আমরা ক্লাস শুরু করে দিই, কারণ ওয়েট করলে আমাদের ক্লাস টাইম নষ্ট হয়ে যায় আর সবাই তো জয়েন হয়ও না। আর দ্বিতীয়টা কথা যেটা হলো, আপনারা যদি আমাকে কোনো সমস্যার কথা না বলেন, কাজ যদি না করেন, তাহলে কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন না। আরেকজন জয়েন করলো, জয়েন করে নেই আগে। আপনারা যদি রেগুলার ক্লাস না করেন, দেন আমি যে কাজগুলো দিই, আমি যে আপনাদের বাসায় যে কাজগুলো করতে বলি সেগুলো কেন করতে বলি, যাতে আপনাদের কোনো সমস্যা হয় এবং সেটা আমি সমাধান করে দিতে পারি। আপনারা যদি কাজ না করেন, তাহলে কিন্তু সেটা সমাধানও হবে না, মানে আপনাদের সমস্যাই বের হবে না, সমাধানও হবে না, ওই সমস্যাই থেকে যাবে। আর দ্বিতীয়ত যে কথা, আপনারা যদি আমার সাথে হেল্প করেন, মানে আপনাদের যে কাজগুলো দিই সেই কাজগুলো যদি আপনারা ঠিক মতো করেন, তাহলে কাজের গতি মানে বাড়বে এবং আমি আপনাদেরকে অনেক কিছু দিতে পারবো, কারণ আপনারা নিতে পারলে আমি অনেক কিছু দিতে পারবো। তাছ- তাছাড়া দেখা যাবে আপনারা যদি এইটুকুই না করেন, আমি কিন্তু পরের মানে কোনো যে ইয়েগুলো আছে, বোনাস ট্রিপস গুলো আছে, ওগুলো ইয়ে হতে নাও পারে। যার কারণে আপনারা আমি যে কাজগুলো দিই ওগুলো করার চেষ্টা করবেন। কারণ এরপরে আমাদের অনেক প্রসেস আছে, কালারিং বুক কিভাবে বানাই, তারপরে আপনার অনেক টুলস এর ব্যবহার শিখবো। তারপরে ফাইবারে আপনাদের ওইটা পার্সোনাল ওপিনিয়ন, ওইটাতেও কাজ করতে পারেন। তো আপনাদের গত ক্লাসের কারো কোনো সমস্যা হয়েছে? আমি সমস্যা হইলে আমাদের যে নক দেয় তারে আমি মানে আমার সময় থাকলে আমি তাকে অবশ্যই সেই সমস্যাটা সমাধান করে দিই। যারা যারা আমাকে নক দিছেন তারা বুঝতে পারছেন, আর যারা নক দেননি তাদের সমস্যা নাই, তাদের ভাব তো আলাদা। আর যেগুলো করতে বলছিলাম, আপনারা কি সবাই আপলোড করছিলেন? রেসপন্স করেন। সবাই আনমিউট করে জি। কথা বলেন। হ্যাঁ, কয়টা ফাইল আপলোড করছিলেন? এখন কয়টা প্যান? ও ওই আচ্ছা। 13-14। অ্যাপ্রুভ ওইরকম। করছে, অ্যাপ্রুভ করছে কি এক একটাও? অ্যাপ্রুভ তো অনেকগুলাই করছে। ও মানে করছে। আলহাম আলহামদুলিল্লাহ। তো এইগুলো জিনিস একটু গ্রুপে আপডেট দিবেন, তাহলে দেখা যাবে যে সবাই ওইটা দেখে ইন্সপায়ার হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যতটুকু প্রাপ্য, আল্লাহ আপনাকে যতটুকু রিজিক দিছে আপনি অতটুকুই পাবেন। আপনি যে একটা জিনিস শেয়ার করলে আপনার কমে যাবে এমন কিছু না, এবং আপনার দ্বারা কেউ ইন্সপায়ার হলে সেটা মানে আপনারই উপকার। বুঝতে পারছেন? আর কেউ জি। আমার তো কাজে ইয়ে হয়নি, ছিল না। আমার আপলোড কাজে হয়নি। করে। হুম। আরেকজনের ওই সমস্যা হয়েছে। এটা কারণ আপনাদের এখনো ফাইল অ্যাকাউন্ট কিন্তু প্রপারলি কাস্টমাইজ করা হয়নি, যার কারণে নতুন অ্যাকাউন্টে অনেক সময় এটা ধরে। তো একজন আমাকে স্ক্রিনশটটা দেবেন। গ্রুপে দেখলাম একজন স্ক্রিনশট দিছে, সো স্ক্রিনশটটা একটু দেন, তাহলে আপনার অ্যাকাউন্টে চাই ওইটা দিলে ভালো হয়। আর আপনার এনআইডি কার্ডটা নেন, নিয়ে স্ক্রিনশট দেন, আমি আপনাদের আইডিয়াসকে ভেরিফিকেশন করে দেবো মানে প্রপারলি। ওইটা করলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমি দিব। হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন। অ্যাডোবিস থেকে যান। এই যে আপনার দেখা যাচ্ছে ইয়ে করছেন, নিশ নিয়ে কাজ করছেন, সুন্দর হয়েছে। এইভাবে ওইখান থেকে জাস্ট একটা করে নেবেন আর ইয়েতে দিয়ে দিবেন, আপনাদের যে প্রম্পট ফরম্যাট দিছি ওইখানে দিবেন। যে আপনার নাম্বার ভেরিফিকেশনের প্রবলেম হয়েছিল মেবি, হ্যাঁ। সো এটাও হ্যাঁ। সমাধান হয়ে গেছে। তো ওইটা কাজ করবেন, এখন আপনি নাম্বারটা চেঞ্জ করে আপনার যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ওইটা তো টেম্পোরারি নাম্বার, সো এখন আপনি একটা ফিক্সড আপনার যে নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, আচ্ছা, কয়দিন পর দিব তাও? দিন, এখনই দিন, সমস্যা নাই, ওইটা জাস্ট আপনার ভেরিফিকেশনের জন্য আর কি। তাও দুই একটা ফাইল আগে আপনি ইয়ে করেন, সাবমিট করেন, তারপরে দিলে ভালো হবে। আচ্ছা, আপলোডে যাব। না না, আমি এই যে আপনাকে রিমোট অ্যাক্সেস কন্ট্রোল দিছি ওইটা দিন, একটু অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, যে আপনার এখান থেকে সাবমিট হচ্ছে না, তাই না? আপনি মাউস থেকে হাত না। সরাবেন, আমি কাজ করি। সাবমিশন ডিসেবল, প্লিজ সেট আপ ইউর পেমেন্ট ইনফরমেশন বিফোর সাবমিট কন্টেন্ট। আপনার এনআইডি কার্ড আশেপাশে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা ঠিক আছে।
fill up your tax form. You could avoid to tell. আর কাজ করে না এখান থেকে। রিমোট অ্যাক্সেসের জন্য একটু স্লো কাজ করতেছে। এই যে এই সমস্ত ইনফরমেশন, এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সম্পূর্ণ এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করেন। এমএসটি ফারিয়া, ফারিয়া যাবে উপরে, শুধু নিচে খাতুন থাকবে। হ্যাঁ ঠিক আছে। এই যে প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল আছেই। অ্যাকাউন্ট চেঞ্জ অনলি ইফেক্টিভ অ্যাডোবি স্টক প্রোফাইল। দেন নিচে আসুন। এই যে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার এনআইডি কার্ডটা ইয়ে করুন। আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টে দেখুন লেখা আছে, এক লাইনে একটা অ্যাড্রেস লেখা আছে, ওইটা ফুল মানে শুরু করুন। আপনার গ্রাম, আপনার মৌজা, আপনার ইউনিয়ন, আপনার মানে জেলা, উপজেলা, থানা, দেখুন ওই সিস্টেমে লেখা আছে, ওইভাবে লেখুন। আচ্ছা, স্পেলিং মিস্টেক হয়েছে, ডিটা বাদ যাবে না। ডাকঘর, ডাকঘর লেখেন। ডাকঘর লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডাকঘর। না না ওইটা না, ওইটা না, না না ডাকঘরে ওইভাবে লিখতে বলিনি, মানে আপনার ডাকঘর কোন ননগুলা জায়গায়। লিখ। হ্যাঁ হ্যাঁ এটাই। আটান্নশো বগুড়া সদর বগুড়া। না না ওইটা লিখতে হবে না, আচ্ছা, ওইটা পরে। এখন বগুড়া সদর বগুড়া, ঢাকা বাংলাদেশ। আগে হ্যাঁ বগুড়া সদর বগুড়া, বগুড়া। বগুড়া সদরের পরে একটা কমা দিন, সদরের পরে একটা কমা দিন। হ্যাঁ বগুড়া সদর বগুড়া, কমা ঢাকা, কমা বাংলাদেশ। আর আপনার এখানে পশ্চিম পাড়া মনে হয় ভুল হয়েছে বানানটা। হ্যাঁ পোস্ট, বাঙালি। দাঁড়ান। PASCIMA, এস PAS। PASCIMA। এটা হ্যাঁ CIMA।
হ্যাঁ, সিটিতে আসুন, নিচে সিটি বগুড়া। আর এখানে ওই যে পোস্টাল কোডটা লিখুন, 5800 না, ওইটা ওইটা লিখুন। এনআইডি কার্ডের পিছনে দেওয়া নাই পোস্ট কোড ওইটা? হ্যাঁ, 5800 মেবি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। এখন স্ক্রল করে এখানে যে সেভ আছে না, সেভ চেঞ্জ, এখানে দেন। হুম। এখানে সেভ দিয়ে রাখলে পরবর্তীতে অ্যাকাউন্টের ক্ষেত্রে এগুলো জাস্ট ক্লিক করলে অটোমেটিকলি ফিল আপ হয়ে যান, সেভ দিয়ে রাখতে পারেন। এখন নিচে আসুন, স্ক্রল করেন। আচ্ছা, ইয়ে সরান এখন। এই মুহূর্তে ইয়েসে মাউস থেকে হাতটা সরান। এই যে এতক্ষণ কিন্তু এটা ছিল না, এখানে এই যে অ্যাড ট্যাক্স ইনফরমেশন ছিল না। তো এটা আমরা যখন অ্যাড্রেস ফিল আপ করলাম তখন ট্যাক্স ইনফরমেশনের এইটা আসলো। আর ট্যাক্স ইনফরমেশন না করলে সাবমিট করতে পারবেন না। আগে আপনার সাবমিট করা যাইতো ট্যাক্স ইনফরমেশন ছাড়া, এখন করা যায় না। ট্যাক্স ইনফরমেশন দেওয়ার কারণ যে আমরা আসলে বাংলাদেশি, মানে ইউএস এর বাইরে কিনা আমরা কোন দেশ থেকে, এটার কারণে। কারণ যে দেশে আছে সেই দেশের রুলস অনুযায়ী আপনার যে ফিক্সড ট্যাক্স আছে সেই ট্যাক্সটা তারা কেটে নেবে। এবং আপনার যদি মানে ওয়েস্টার্ন কান্ট্রি হন তাহলে এটা ইয়ে করবে, 30% ভ্যাট কাটবে। তো এখানে যে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ফাউন্ড দ্য রাইট ট্যাক্স ফর্ম, তো এখানে আসার পরে এখানে কন্টিনিউ করবেন। দেন এইখানে আসবে আপনার ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল, এটা ইয়ে করবেন, এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, ক্লিক হয়েছে, দেন কন্টিনিউ। তারপরে এইখান থেকে এই যে দেখুন প্রথমে যেটা আছে সেটা হলো ইউএস। দেন এখান থেকে স্ক্রল করবেন। এই যে এখানে আমাদের এই যে ইউ আর রেসিডেন্ট অফ এ কান্ট্রি দ্যাট হ্যাজ এ ট্যাক্স ট্রেড উইথ দ্য ইউএসএ, ইউ আর দ্য রেসিডেন্ট অফ কান্ট্রি has tax with USA, you have typically submit from WNMIL, which enable contributor residing a USA claim to limit insulting tax. Complete W8BEN। এই যে দেন আপনারা এখান থেকে এই যে ইয়েটা আছে না, ডাব্লিউ, এই যে কমপ্লিটেড W8BEN, এটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে এখানে একটা ফর্ম দিবে। যাদের সাবমিট করতে নিছে, মানে যাদের ফাইল সাবমিট করা গেছে তারা ওইভাবে কমপ্লিট করে নেবেন, তাছাড়া সমস্যা হবে। আর যাদের হয়নি তারা তো এটা করার পরে আপলোড করতে পারবেন। আপলোড তো করাই যাচ্ছে, সাবমিট করা যাচ্ছিল না। আপনার নেট মেবি একটু স্লো। টেক্সট ফর্ম নট কমপ্লিট উইদিন 2 আওয়ার উইথ দ্য নেট। তো স্ক্রল করে একটু নিচে আসেন, তো এখান থেকে স্লো কাজ করতেছে। যে কন্টিনিউ ক্লিক করেন, এই যে এখানে কন্টিনিউ ক্লিক করেন। এই যে এরকম একটা আপনার ফর্ম দিছে, স্ক্রল করেন, তো এই যে এখানে দিয়ে তীর চিহ্নতে দিয়ে আপনারা ডাউনলোডও করতে পারবেন। আর এখানে পূরণ করতে পারবেন, যে একটু উপর দিকে স্ক্রল করে উপর দিকে আসেন। হ্যাঁ, এখন এখন আপনারা এখানে কি করবেন, এখানে আপনারা সম্পূর্ণ এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনারা ফিল আপ করবেন। নেম অফ ইন্ডিভিজুয়াল, এখানে এখন আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফুল নামটা দেন। বুঝতে পারছেন? এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ নামটা দেন।
এই যে তারপরে 2 নাম্বার আসুন, এখানে এই যে এখান থেকে বাংলাদেশ, এই যে তারপরে 3 নাম্বার পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। ওই যে যে হ্যাঁ এটা দেন, এই যে এখানে ক্লিক করুন, তাহলে দেখুন অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আবার চেক করুন যে স্পেলিং গুলো ঠিক আছে কিনা। 10 টাকা নুনগুলা NNGO এলেনা বগুড়া সাদার, বগুড়া ঢাকা। উম, ঢাকার পরে একটা কমা দিন। হ্যাঁ, ঠিক আছে। দেন এই যে মেলিং অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম অ্যাবভ, এই যে সেমটা, এই যে উপরেরটা, এটা কপি করে এখানে মেলিং অ্যাড্রেস এখানে দিয়ে দেন। আপনার ম্যান্ডেটরি এই যে যেগুলোতে এই যে স্টার মার্ক আছে না, স্টার মার্ক থেকে এই যে যেমন ধরেন 8 নাম্বার, এটাতে স্টার মার্ক আছে, সেগুলো পূরণ করতে হবে। স্টার মার্ক যেগুলোতে নাই সেগুলো পূরণ করতে হবে না, মানে সেগুলো পূরণ করলেও হয়, না করলেও হয়। এখন এই যে ডেট অফ বার্থ এই যে ফার্স্টে লিখবেন মান্থ, তারপরে হাইপেন দিবেন, তারপরে দিন, তারপরে আপনার ইয়ার, এইভাবে লেখেন। বুঝতে পারছেন? হুম, স্ক্রল করেন, এই যে এখানে সিলেক্ট কান্ট্রি, এখানে এটা দিয়ে দেন। এই যে দাঁড়াও দাঁড়াও, এটা হয়নি মনে হয়। 14 তারিখ, এটা তো মাল। ফার্স্টে মান, তারপরে তারিখ। আচ্ছা ঠিক আছে। এই যে উপরে এই যে সিলেক্ট মানে ডেট অফ বার্থের উপরে দেখেন এই যে কান্ট্রি, হ্যাঁ। এখানে বাংলাদেশ। সিটি অর টাউন, স্টেট অর প্রভিন্স ইনক্লুডিং পোস্টাল কোড উইথ, তারপর এটা লাগতেছে না, এখানে রেজিস্টার মার্ক দেওয়া নাই। আর নিচে আসুন, কোথায়? নিচের দিকে স্ক্রল করেন, এই যে এই বক্সে বক্সে টিক টিক মার্ক দেন, এই বক্সে টিক। হ্যাঁ, দেন এইখানে ক্লিক টু সাইনিং, এখানে ক্লিক করুন। এখানে আপনার এখন সিগনেচার দেন, ফুল নাম ফার্স্টে যেভাবে লিখছেন, ফার্স্টে MST ফারিয়া, এটা যেভাবে লিখছেন ওই প্যাটার্নে লিখুন এখানেও। ফারিয়া খাতুন, খাতুনও লেখেন স্পেস দিয়ে, মানে এই ফর্মের ফার্স্টে যেভাবে লিখছেন। হ্যাঁ, এখন অ্যাপ্লাই। দেন এইখানে এই যে সাইন ইন টু বেনিফিট অনার, বেনিফিট অনার, সিগনেচার, এই যে এখানেও নাম লেখুন, এখানেও নিচে যে বক্সটা আছে না, সিগনেচারের যে বক্সটা আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুধু শর্ট নাম লিখবো? ফুল ফুল যেভাবে লিখছেন ওইভাবেই। হ্যাঁ, একবার পুরোটা রিভিশন দেন, কোথাও কোনো ভুল হয়েছে কিনা এটা রিভিশন দেন একটু। আর তারিখের বিষয়, ডেট অফ বার্থের এই বিষয়টা সবাই বুঝতে পারছেন? এই যে এখানে যে ফর্মেটে আছে এই ফর্মেটেই লিখবেন, প্রথমে মান্থ, দেন একটা হাইফেন, দেন তারিখ, তারপরে হাইফেন, তারপরে যে আপনার ইয়ারটা লিখবেন। তো ঠিক থাকলে এখানে এই যে ক্লিক টু সাইন ইন, এখানে ক্লিক করেন নিচে। হ্যাঁ, এখন উপর দিকে স্ক্রল করেন তো।
এই যে আহ, এবার হচ্ছে ডাউনলোড কপি, এই যে ডাউনলোড কপিতে ক্লিক করে এটা ডাউনলোড করে রাখতে পারেন, না করলেও সমস্যা নাই। এই যে ডাউনলোড কপি। আর যেটা আরেকটা কথা, আমাদের আর 10 মিনিট সময় আছে। এটার পরে একটু 10 মিনিট জুমটা কাজ করে না, 10 মিনিট পরে আবার শুরু করতে হয়। সো আপনারা যদি কেউ মিটিং স্টার্ট করতে পারেন, আপনারা কেউ জুমে ঢোকার পরে আপনাদের দেখবেন যে ইয়ে আছে, মিটিং আছে, একটা আছে জয়েন, আপনারা তো জয়েনে দিয়ে জয়েন করেন। আর যদিও পারেন তাহলে ওইখানে দেখবেন যে মিটিং আছে, ওইখান থেকে আপনারা ক্লিক করে যদি স্টার্ট করতে পারেন কেউ, তাহলে আমাকে মানে গ্রুপে লিঙ্কটা দিবেন, সবাই জয়েন হবে। আর যদি না পারেন তাহলে 10 মিনিট পরে আবার আমি দিতে পারবো। বুঝতে পারছেন? এখন এই যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, সাবমিট হতে কিছু সময় নেবে ভেরিফাই করতে। এই যে বলে দিছে ওরা 2 আওয়ার উইথ উইল নিড, এটা মানে আপনাদের 2 ঘন্টা সময় নেবে, তারপর অটোমেটিকলি হয়ে যাবে। এখন উপর দিকে আসেন, হ্যাঁ এই যে ব্যাক টু অ্যাকাউন্ট, এখানে চলে আসেন তাহলেই হবে। এই যে এখন যদি স্ক্রল করি, এখন একটু নিচের দিকে স্ক্রল করেন, এই যে দেখুন এই যে ভেরিফাই হয়ে গেছে। এখানে কিন্তু এটা ছিল না, ভ্যালিড ছিল না, এখন ভ্যালিড হয়ে গেছে। তো আচ্ছা, আগে আপনাদের এই যে জুমের এই বিষয়টা দেখায়, আপনারা যদি কেউ পারেন তাহলে একটু জয়েন মানে ইনভাইট দেবেন, অনুরোধ রইল, কারণ তাহলে ক্লাসটা একটু তাড়াতাড়ি নেওয়া যেত। আপনার স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দিই। এই যে আমি আমি জুমের এই বিষয়টা দেখাই। জুম অ্যাপ আছে না, জুম অ্যাপের আসার পরে এই যে রিটার্ন টু মিটিং, আমার যেহেতু মিটিং রানিং আছে সেজন্য এরকম দেখাইতেছে। তো আপনার রিটার্ন টু মিটিং থাকবে না, এখানে আপনার থাকবে নিউ মিটিং। তো এখানে ক্লিক করলে যে মানে ঢুকতে পারবেন। তারপরে ক্লাসে যাওয়ার পরে যখন জয়েন করবেন, মানে যেভাবে জয়েন করবেন ওইভাবে তো জয়েন করবেন। আর শেয়ার করবেন কিভাবে, এই যে পার্টিসিপেন্ট আছে না, এখানে ক্লিক করবেন। এখানে এখানে যে এখানেও ক্লিক করলে হবে, যে পার্টিসিপেন্ট এখানে ক্লিক করলে হবে। দেন এই যে ইনভাইটে আসার পরে এই যে কপি ইনভিটেশন, এটা কপি করে গ্রুপে দিয়ে দিবেন। তো এই কাজটা কি কেউ করতে পারবেন? আর তা না হলে 10 মিনিট পরে ক্লাস শুরু করতে পারবো। আর যদি আপনারা বলেন, আপনারা যদি ওইটা একটু কষ্ট করে করেন, তাহলে রানিং ক্লাস নিতে পারবো। আর আজকে একটু মানে ডিপলি আরো ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো এটা কি কেউ করতে পারবেন? করলে একটু জানান। আর আপনার স্ক্রিন শেয়ারটা আবার দেন, আপনার ওই যে আপলোডের এখন ওই প্রবলেমটা একটু দেখি, কারণ এখন আর হওয়ার কথা না, যেহেতু সাবমিট হয়ে গেছে। আপনার স্ক্রিন শেয়ারটা, হ্যাঁ চলে যাচ্ছে। আবার মাউস কন্ট্রোলটা একটু নিলাম। আর এটা একটু কাইন্ডলি কেউ বলেন, এটা এটা কি কেউ পারবেন? সময় নাই আমাদের হাতে আর বেশি, আমাদের হাতে আর 5 মিনিট আছে, একটু বলেন। ক্লাসে কোনো প্রশ্ন করলেও তো কেউ কোনো রেসপন্স করে না, এটা এট লাস্ট হ্যাঁ কিংবা না শেষ, মেসেজে বলেন না হলে। তাহলে আমি 10 মিনিট পরে শুরু করবো, সমস্যা নাই। আমার এখান থেকে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেলে ওই যে জুমে ঢোকার পরে আমার ওইখানে আমি দেখালাম না রিটার্ন মিটিং, ওইখানে আপনার থাকবে নিউ মিটিং, ওইখানে ক্লিক করলে ঢুকতে পারবেন। আচ্ছা, এখন একটু উপরে স্ক্রল করেন তো, উপর দিকে। রিমোট কন্ট্রোল কি অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, এই যে এখন যদি ড্যাশবোর্ডে আসেন, আর রিমোট কন্ট্রোল মনে হয় অ্যাকসেপ্ট হয়নি। এই যে হ্যাঁ এখন হয়েছে। এই যে এখন যদি আমি এখান থেকে এই যে আপলোড ফাইল, এখন রিফ্রেশ করে দেখি হয়েছে কিনা। এখন নতুন করে একটা, যেহেতু এটা অনেকদিন ধরে পেন্ডিং আছে, তো এখানে আবার ইয়ে দিই। আচ্ছা, এটা আপনার অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আপনার যেহেতু এটা করা হয়েছে, আপনার মাত্র ইয়ে করা হলো, অ্যাপ্রুভ করা হলো। তো এটা হয়তো 2-3 ঘন্টা পরে কিংবা 24 ঘন্টা পরে ঠিক হয়ে যাবে। আপনার এখানে নিউ এ ফাইল রাখা শুরু করেন। আর আরেকজনের প্রবলেম হয়েছিল, উনি সেম ভাবে এই কাজটা করেন।
আর নতুন অ্যাকাউন্ট তো মানে অনেক নতুন রুলস আছে। 10-15টা ফাইল নেন, তারপরে নিয়তে রাখতে থাকেন, তারপরে দেখবেন এখানে সাবমিশন আছে এসে। তো এখানে যদি সাবমিশন আরেকবার ক্লিক করি, এখানে কি প্রবলেম আছে? ও আচ্ছা, পেমেন্ট ইনফরমেশন এটা তো দিলাম, ভ্যালিড হয়ে গেছে। তো এটা ওনারা কিছু মানে সময় নেবে, যে যদিও এটা ভ্যালিড করছে তারপরেও কিছু সময় নেবে। একটা সময় পরে তারপরে আপনার এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এই যে আর আপনার যে পেমেন্ট ইনফরমেশনটা দেওয়া হলো, এইটার মেয়াদ এই যে এই যে এটার নিচে লেখা আছে 28 সাল পর্যন্ত এইটা দিয়ে আপনার চলবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর আপলোড প্রসেস তো জানেনই, এসইও তো জানেন। আজকে উম, আজকে কি নতুন অ্যাকাউন্ট করা শেখাবো নাকি কাজের দিকে দেখাবো? এখন আরেকটা অ্যাকাউন্ট আছে, সেটাও আমরা ক্রিয়েট করতে পারি। আর ও আরেকটা দ্বিতীয় যে কথা সেটা হলো, অ্যাডোবি ইলাস্ট্রেটর কি সবাই ডাউনলোড করতে পারছেন? ডাউনলোড করছি, হয়তো তোমার ওইটার মতো আসে না তো, ফাইল আকারে আসে। আচ্ছা দেখি, বললাম তো এটা জিপ জিপ ফাইল দিবে, আনজিপ করতে হবে। দেখি ওইটা ফাইল কিরকম দেখাবো। দেখায়। হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের কাজ যেগুলো আছে ওইগুলো যদি আপনারা রেগুলার না করেন তাহলে বেশি কিছু শিখতে পারবেন না কিন্তু। আজকে ও প্রম জেনারেশন কি গতকাল শিখাইছিলাম নাকি আমি জাস্ট মানে আমার ফরম্যাট যেগুলো আছে ওইগুলো দিছি? আমার লিস্টটা একটু দেখি। এই যে এটা আছে, কোনটা দেখা যায় না তো। এই যে একদম কর্নারে নিচে। ও আচ্ছা, এই যে এটা। হুম। এটা ওপেন হয় না। ওপেন হয় না। এই যে রাইট বাটনে ক্লিক করে, এই যে এরকম বিষয়। ইনস্টল, সেন্ড, ডিলিট, প্রপার্টিস, ওপেন। আর 1 মিনিট আছে একটু, এটা তাহলে আপনি মিটিংটা আবার স্টার্ট করেন। ইনস্টল করতে করেননি মেবি, এটা করার পরে তো ইনস্টল করতে হয়। এই যে সেটআপ আছে না, এই সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার পরে এখানে ইনস্টলেশন আসবে। এটা ফুল কমপ্লিট হলে এখানে ইনস্টলেশন ডান দিয়ে যাবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। ওইটা তো জাস্ট একটা মানে ফাইল হয়েছে, ফাইল ডাউনলোড হয়েছে কিন্তু ইনস্টল হয়নি। যাদের সমস্যা, এটা বললাম কি বললাম, ওইটা প্রথমে আগে আপনার করে নেবেন, স্টার্ট করে নেবেন, ওইটা তো পারেন। ওইটা করার পরে ফাইলে ঢুকবেন, দেন এখানে এরকম সেটআপ পাবেন, সেটআপে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। আমার ডিটেইলস। ওই যে ফাইলটা করেছে, আপনি যেটা ডাউনলোড করছেন ওইখানে যান। ডিলিট দিছি সব। তাহলে কি হবে? এটা ডাউনলোড হয়েছিল না? ডাউনলোড হয় কিন্তু ওপেন হয় না। ওপেন করার জন্য তো ওইটাকে এক্সট্রাক্ট করতে হবে। হুম। আচ্ছা আগে ওইটা ডাউনলোড অপশনে যান, ওইটা ডাউনলোড হোক, ডাউনলোড হইতে তো সময় লাগবে। ওই আপনি যে লিঙ্ক দিছেন সেখানে থেকে ইয়ে করবো না? হ্যাঁ, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ডাউনলোড করতে পারেন, ওই লিঙ্কে ঢুকুন তাহলেই পাবেন। হয় না। হবে না কেন? হ্যাঁ, এখানে আসার পরে এই যে ডাউনলোড ডাউনলোড অপশন আছে। ব্যাগে আসুন, ব্যাগে ব্যাগে ব্যাগ বাট না, এখানে হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে। এখানে অনেক সময় অ্যাড আসে যার কারণে হইতে চায় না। ডাউনলোড হচ্ছে তো। এই যে আমি তো, আপনি তো ডাউনলোডই করতে পারছিলেন না, এই যে দেখাইতেছে ফেইল্ড, নেটওয়ার্ক মেবি অনেক স্লো, 1 ঘন্টা ডাউনলোড লাগে। তো হয় কিন্তু অ্যাপ নেওয়া যায় না, অ্যাপ অ্যাপ নেওয়া যায় না ইনস্টল করা ওইটাকে। যায় না। ওইটা আগে আপনার ওই এক্সট্রাক্টর দিয়ে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করার পরে যে আপনি ফাইল পাবেন, সেই ফাইলে যাওয়ার পরে আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন। বুঝতে পারছেন? না। তো আবার বলেন, কই বুঝেননি, বুঝিয়ে দিতেছি।
এই যে আপনার অ্যাপ কি ইনস্টল হয়েছে? ফারিয়া ইনস্টলে যে দিছিলাম, ইনস্টল হয়েছে? আর অ্যাডোবি স্টক না, হয়েছে? হয়নি। ও, আচ্ছা ঠিক আছে। আপনার স্ক্রিনশটটা একটু অন করুন, আপনারটা দেখি আর আপনারটা ডাউনলোড হোক। ফারিয়া আপনার স্ক্রিনশটটা অন করুন, ওইটা তাছাড়া ক্লাস তো লেন্দি হয়ে হ্যাঁ যাবে। এই যে আমি রিমোট কন্ট্রোলটা নিয়েছি, একটু রিমোট থেকে মাউস থেকে হাত সরান। আপনার স্ক্রিন শেয়ার মেবি অফ হয়ে গেছে, স্ক্রিন শেয়ার তো দেখা যায় না। নেট প্রবলেমের কারণে আমি বের হয়ে গেছিলাম। এই যে দেখুন মাউস কন্ট্রোলে অ্যাপ্রুভ দিছি, ওইটা অ্যাপ্রুভ করেন, তারপর আমি দেখাইতেছি। হুম, এইটা এই যে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা কি এক্সট্রাক্ট করছিলেন? এই যে আমি কি ডাউনলোডে যেতে পারবো আপনার? হ্যাঁ হ্যাঁ, যাও। ও, এখানে তো এক্সট্রাক্ট করতে করেননি ফাইলটা। এই যে এরকম ফাইলটা ডাউনলোড হবে, এরকম ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই মাউস বাটনে মাউসের যে আছে এটা রাইট সাইডে ক্লিক করবেন। এই যে রাইট সাইডে ক্লিক করার পর এই যে এক্সট্রাক্ট হিয়ার, এটাতে ক্লিক করবেন। দেন এখানে 1 2 3 এই পাসওয়ার্ডটা দেন, 1 2 3। হ্যাঁ দিছি। দেওয়ার পরে ওকে, যে আপনি যেটা ডাউনলোড হবে না, আপনার ডাউনলোড হওয়ার পরে এইভাবে এটা করতে হবে। কালকে রাতে এরকম করছি, পাসওয়ার্ড দিছিল তো হয় না তো। হ্যাঁ দেখুন, এখন দেখুন। এই যে ওইরকম করার পরে ফাইলটা নিচে আসবে কিংবা আশেপাশে দেখবেন যে এরকম একটা ফাইল দিবে। এই ফাইলে ডাবল ক্লিক করবেন। দেন এই যে সেটআপে ডাবল ক্লিক করবেন। সেটআপে ডাবল ক্লিক করার পরে এটা ইনস্টলিং হবে। আপনার স্ক্রিনটা অন্ধকার হয়ে গেল যে। আমার এখানে তো দেখা যাচ্ছে। আচ্ছা, সিকিউরিটি আচ্ছা ধরছে। সিকিউরিটি ধরছে মেবি, একবারে ঝাপসা হয়ে গেছে। ওইখানে আসার পরে ইনস্টলিং যে অপশন আসবে সেটা দিতে পারেন। এখানে আসছে। আচ্ছা, এটা ব্যাক ক্যামেরাটা অন করেন। অন করছি তো। আচ্ছা, আগে এই স্ক্রিনশটটা অফ করেন, তাহলে ওইটা দেখা যাবে। দেখা যাচ্ছে। এই যে যে স্ক্রিনশট দেওয়া আছে এই স্ক্রিনশটটা অফ করতে হবে। অপশন করার অপশনই নেই। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। হুম, এখন দেখা যায়। এই যে এখানে ইএস আছে না, ইএস এ ক্লিক করেন। সবারই সেম প্যাটার্নে আসবে। দেন এইখান থেকে এটা কন্টিনিউ কন্টিনিউ করেন। হ্যাঁ করছি। হ্যাঁ, এখন এটা ইনস্টল হবে। লার্ন। উপরে কিছু আছে কি? উপরে কিছু আছে লেখা টেখা?
উপরে স্ক্রল করেন তো, সে কি? ক্যামেরা একটু উপরে, আর একটু উপরে। হ্যাঁ, ও এই যে কমপ্লিট হচ্ছে। এটা কমপ্লিট হলে এটা আপনার ইনস্টল কমপ্লিট হবে। তো দেন আমরা কাজে চলে যাই। আজকে তো কাজের কাজ হইলো না, অবশ্যই মেন দুইটা কাজ হলো যেগুলো স্যার আপনারা কাজ করতে পারতেছিলেন না। আমার স্ক্রিনটা শেয়ার দিই। রিক্রাফট নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আজকে আপনাদের অন্য সিস্টেমে একটা কাজ দেখাবো। আচ্ছা, আপনাদের প্রম্পট জেনারেশন মানে প্রম্পট কিভাবে আপনারা মেক করবেন এটা কি দেখাইছিলাম? ওটা আরেকবার দেখান লাগবে। অ্যানালাইজ দিস ইমেজ এন্ড গিভ আপ ডিটেলস প্রম্পট, মানে আপনাদের একসাথে অনেকগুলো প্রম্পট কিভাবে জেনারেট করবেন এটা দেখায়নি, তাই না? না, ওটা দেখাইছো তো, ওই তো চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে একসাথে সব প্রম্পট দেখাইছি, দেখি তো আমার চ্যাট হিস্টোরি। ইমেজ টু প্রম্পট দেখাইছি না? ইমেজ থেকে কিভাবে প্রম্পট দেখা যায়, তারপরে স্ক্রিনশট কিভাবে নেওয়া যায়, রিক্রাফট, তারপরে ইউজ গ্রোক এআই দেখাইছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর, উইরার। আচ্ছা, বুঝতে পারছি। আমি প্রম্পটের বান্ডেল দিছিলাম, তো আপনারা ওইভাবে বান্ডেল মানে অনায়াসে তৈরি করতে পারবেন। আমি যে প্রম্পটের একটা ফিগার দিছিলাম, এইটুকুই করেছি। কিন্তু জাস্ট ইমেজ টু প্রম্পট এটা দেখাইছি, আর প্রম্পট এটাও দেখাবো। আর জিনিস যেটা দেখাবো সেটা হলো আপনারা একসাথে অনেকগুলো মানে আনলিমিটেড ক্রিয়েটিভ প্রম্পট কিভাবে জেনারেট করবেন। বাংলিশেই করব আমরা সবকিছু, আমাদের ইংলিশ এক্সপার্ট হওয়া লাগবে না। তো আমরা এখান থেকে কি করব, অ্যাডোবি স্টকে যাব, stock.adobe.com, এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে ঢুকবো। দেন এইখান থেকে ভেক্টর, ভেক্টর থেকে এখানে নিচে আসবো। নিচে আসার পরে আমরা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব। আহ এই যে ধরুন অ্যানিমেল ভেক্টর, ফ্রুট ভেক্টর, স্টার হার্ট। আচ্ছা, আরেকটা যে গ্রিন নিশ আছে সেটা হলো আপনার বিজনেস। তো আমরা বিজনেস রিলেটেড করব। এটা আপনার এখানে নাই, কিন্তু বিজনেসটা আপনার অল ওভার গ্রিন নিশ, ওইটারে বলে গ্রিন নিশ, কারণ বিজনেস সবচাইতে বেশি সেল হয় সব সময়। আর এইগুলো তো আপনার আছে, সেগুলো হলো আপনার ট্রেন্ড অনুযায়ী চলে। স্কাই স্কাই ধরুন শরৎকালে বেশি চলে, ফ্লোয়ার বসন্তকালে, এই ধরনের মানে এ অনুযায়ী চলে আর কি। তো এখান থেকে আমরা বিজনেসে যাব, আর আপকামিং হলিডে এই দুইটা আগে চেক করে তারপরে আমরা টপিক সিলেক্ট করব। এইখানে দেখলাম, তারপরে এইখানে যেগুলো দেখা যায় সেগুলো হলো ট্রেন্ডিং, এগুলো ট্রেন্ড আছে। এই যে এখানে যেগুলো দেখতেছেন, এই যে আইকন, ক্যারেক্টার, লোগোস, এগুলো সবগুলোই ব্যাকগ্রাউন্ড, এগুলো সবগুলোই আপনার ট্রেন্ডিং। আরেকটা আছে সেটা হলো মাইক্রো স্টক ক্যালেন্ডার। সেখানে আমরা কি দেখতে পারবো, এই যে ক্যালেন্ডার, এটা মেবি প্রবলেম হয়েছে। আমরা লিখবো MAICROST, ওকে, মাইক্রোস্টক ক্যালেন্ডার। মাইক্রোস্টক ক্যালেন্ডার এখানে দেওয়ার পরে এই যে এইটা আছে, অ্যাডোবি স্টকেরও একটা মাইক্রোস্টক ক্যালেন্ডার আছে। এটাতে যাওয়ার পরে এই যে নিউ ইয়ার, তারপরে আপনার ভ্যালেন্টাইন, যেগুলো বিশেষ বিশেষ, এই যে হ্যালোইন, এগুলো আপনার হলিডে, এদের হলিডে মানে হলিডেরও প্রচুর আইটেম সেল হয়। এই যে দিওয়ালি, দিওয়ালি যদিও ইন্ডিয়ান, তবু এটা মানে দিওয়ালির ডিজাইনও প্রচুর সেল হয়। তো এখান থেকে আইডিয়া নিব। দেন এই যে মাইক্রোস্টক ক্যালেন্ডারে যদি যাই আমরা, তাহলে এটা মানে স্টেপটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। এই যে যেমন ধরুন জানুয়ারির 1 তারিখ আছে, নিউ ইয়ার, এটা তো জানেন, এগুলো চলে গেছে। তারপরে আমাদের এইটা হলো আপনার আগস্ট মাস, না আগস্ট মাস শুরু হয়ে গেছে। তো আমরা সবসময় টার্গেট করব, এই যে সেপ্টেম্বরও করব না, অক্টোবরও করব না, আমরা টার্গেট করব এই যে নভেম্বর। কারণ একটা ফাইল র্যাঙ্কে চাইতে 2 থেকে 3 মাস সময় লাগে। তো আমরা এখানে ক্যালেন্ডারে আসবো, ক্যালেন্ডারে আসার পরে 2 থেকে 3 মাস পরে, বিশেষ করে মানে টার্গেট করবেন যে 3 মাস পরে কোন অকেশনগুলো আছে, সেই অকেশনগুলোকে টার্গেট করবেন। এখন আপনারা করতে পারেন নভেম্বরটা নিয়ে, আর ডিসেম্বর আর জানুয়ারি, এই তিনটা নিয়ে ধাপে ধাপে কাজ করতে পারেন। আর সাথে সাথে যে গ্রিন লিস্টগুলো আছে সেগুলো।
তো এইটা গেল, এখানে আপনার সব হলিডে আছে। আরেকটা ক্যালেন্ডার আছে, সেটাতে শুধু আপনার বিশেষ যে দিনগুলো আছে, মানে সবচাইতে বড় অকেশন যেগুলো আছে সেইগুলো দেয়। আর যে এই এই ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারে আপনার যে বিশেষ যে দিনগুলো আছে শুধু সেইগুলোই দিবে আপনাদের। এই যে সেপ্টেম্বর, অক্টোবরে হ্যালোউইন, সেপ্টেম্বরে ব্যাক টু স্কুল। তো অক্টোবরেরটা নিয়ে করবেন, হ্যালোউইন নিয়ে অল্প কিছু ডিজাইন করবেন, বাট নিউ ইয়ার আর ক্রিসমাস এই দুইটা নিয়ে আপনারা কাজ শুরু করে দিবেন। নিউ ইয়ার ক্রিসমাস, নিউ ইয়ার ক্রিসমাস শেষ হলে ভ্যালেন্টাইন্স। আর এই যে ছোটখাটো যে দিনগুলো আছে এগুলো নিয়েও করতে পারেন। এই যে নভেম্বরে কি কি দিন আছে এগুলো দেখতে পারবেন, ডে অফ ডেট, মানে এগুলো আপনার এখানে সম্পূর্ণ একটা 25টা মানে তারিখ অনুযায়ী দেওয়া আছে, এগুলো নিয়ে করতে পারেন। আর সবচেয়ে বড় যে ইয়াগুলো আছে, হলিডে গুলো আছে সেগুলো করতে পারেন। এই যে যেমন ধরে আমরা ইয়ে করব, ক্রিসমাস নিয়ে কাজ করব। তো এখানে ক্লিক করলে এই যে ক্রিসমাসের যে ক্যাটাগরি আছে সবগুলো নিয়ে দিয়ে দিছে। তো আমরা ধরেন এটা সিলেক্ট করলাম ক্রিসমাস। তো এটা আমরা যে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে চলে গেলাম। যেহেতু ক্রিসমাস পরে আছে, আপনাদের তো যেটা আমি দেখাবো আমি জানি সেটা শুরু করবেন, সো বিজনেস নিয়ে করলাম। আমি আপনাদের দেখালাম যে আপনারা মানে টপিক সিলেক্ট করবেন কিভাবে। তো বিজনেস যেহেতু গ্রিন নিশ মানে অল ওভার নিশ, এগুলোর মধ্যে নিশ দুই প্রকার, একটা হলো অল ওভার নিশ, একটা হলো ট্রেন্ড নিশ। তো অল ওভার নিশ কোনগুলো, যেমন ধরেন ওইগুলোকে গ্রিন নিশও বলা হয়। যেমন ধরেন আইকন, বিজনেস আইকন, তারপরে প্রমোশন আইকন, এনিমেল, তারপরে আপনার ট্রি, এগুলো হলো গ্রিন নিশ। গ্রিন নিশ সবসময় সেল হয়। আর আপনার আপকামিং হলিডে, সেগুলো হলো হলিডের নিশ, সেগুলো নিয়ে আপনার জাস্ট সিজনাল ইনকাম হয়, ওইগুলোতে ওই ওই অকেশন ছাড়া কেউ ডাউনলোড করবে না। তো প্রথমে আমরা টপিক সিলেক্ট করলাম, টপিক সিলেক্ট করার পরে আমরা ইয়েতে চলে আসবো, চ্যাট জিপিটিতে চলে আসবো। হ্যাঁ, এখানে আপনারা লিখবেন মানে যে সম্পর্কে প্রম্পট বানাইতে চান ওইটা লিখবেন। বিজনেস নিয়ে বাংলিশে লিখবেন, আমি বাংলিশে দেখাচ্ছি যাতে আপনাদের কনফিউশন না থাকে। অ্যাডোবি স্টকের জন্য সবচেয়ে ভালো হয় এটা লেখার জন্য, এটা লিখলে অ্যাডোবি এসটিও সিকেইস, অ্যাডোবি স্টকের জন্য বিজনেস বিজনেস আইকন মানে বিজনেস টিওপিআইসি টপিক এর উপর ভিইসি টিওআর ভেক্টর বানাই। আচ্ছা, মেক লিখিয়ে মেক মেক করতে চাই। তো এখানে আমরা কি বললাম, যে অ্যাডোবি স্টকের জন্য বিজনেস টপিকের উপর ভেক্টর মেক করতে চাই, কোন কোন টপিক সবচাইতে বেশি ডাউনলোড হয় অ্যান্ড কত ক্যাটাগরির ভেক্টর আছে। তো দিয়ে এখানে এন্টার করে দিলাম আমি। ও এখন অ্যানালাইজ করে আমাকে বলবে। এই যে ক্যাটাগরি অনুযায়ী দিছে, গ্রাফিক রিসোর্স, বিজনেস, সবকিছুই দিছে। টপিক বিজনেস, টপিক স্টক মার্কেট, মানি, অফিস, ডিজিটাল মার্কেটিং, টিমওয়ার্ক, বিজনেস মিটিং, কাস্টমার সার্ভিস ইত্যাদি। পপুলার ফরম্যাট, ইন্টারঅ্যাক্টিভ আইকন, গ্রাফিক সেট, লাইন আর্ট, মানে কোন কোন সেক্টর মানে কোন কোন ডিজাইনটা ক্যাটাগরিটা হয় সেটাই বলছে। এই যে এখানে সারমর্ম দিছে যে অ্যাডোবি স্টকের বিজনেস ক্যাটাগরির মধ্যে জনপ্রিয় সাব টপিকগুলো হলো স্টক মার্কেট, মানি, বিজনেস, ক্যাসেল, অফিস, মানে এখানে যতগুলো আছে আরো অনেক কিছুই আছে। এও বলছে যে এবং আরো অনেক কিছু। তো আমরা এখান থেকে এই যে পুরোটা কপি করে নিব, যে কয়টা ক্যাটাগরি দিছে একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি এখানে যেটা যেখানে কমান্ড দেয় এখানে পেস্ট করব। দেন এখানে আমি বলবো যে
অ্যাডোবি স্টকের জন্য আমায় আনকমন আনকমন PROMPT প্রম্পট দেও এই টপিক গুলার ওপর। অ্যাডোবি 100, এখানে যদি আমি এখন লিখে দিই যে 100 প্রম দাও এই টপিকগুলোর ওপর, এখানে এখন লিখি উইথ, আচ্ছা ঠিক আছে এটা পরে দেখাইতেছি। তো এটা লেখার পর আমি যদি এটা এন্টার করি, এই অ্যানালাইজ করবে, এই আনকমন কিছু আমাদের দিবে। এই যে লাইন আর্টের দিছে, এই যে কোন ফরম্যাটে চাচ্ছেন আপনি সেটা বলতেছে, এই যে 100টা কিন্তু ও আমাদের দিয়ে দিতেছে। ঠিক আছে, আমি আপনার জন্য অ্যাডোবি স্টকের আনকমন ও স্টক ফ্রেন্ডলি 10টি ভেক্টর প্রম বানিয়ে দিব এই 13টি বিজনেস টপিকের উপর, যাতে আপনার কাজ আলাদা দেখায় এবং ডাউনলোডের সম্ভাবনা বেশি থাকে। আমি এগুলো শর্ট, এডিটেবল ফরম্যাট, ভেক্টর এআই ফ্রেন্ডলি, উইথ ব্যাকগ্রাউন্ড ইলিস্ট্রেটেড, কমার্শিয়াল ইউজ ফ্রেন্ডলি রাখবো। আমার প্রতিটি টপিক থেকে কিছু কিছু করে নিয়ে মোট 100টা প্রম্পট করব। তো এইখানে এরকম দিল, আমি চাইতেছি কাজটা আরো ইজি করব। তো তার জন্য কি করব, আমি টেক্সট ফাইলও নিতে পারি, আবার আমি যদি বলি যে উইথ কপি বা মানে কপি বাটন, তাহলে কপি বাটনও দিবে ও আমাকে। তো এই যে লাইন আর্ট দিছে, আবার এখানে এখানে যে আমি যে কমান্ড দিলাম না, এই কমান্ডের সাথে আপনারা অ্যাড করতে পারেন লাইন আর্ট ও সিলুইটি মিলায়ে আমাকে 100 প্রম দাও, কিংবা লাইন আর্টের 100 প্রম দাও, সিলুইটির 100 প্রম দাও, তাহলে সেইভাবেই দিবে। এই যে এখানে লাইন আর্ট দিছে, সিলুইটি দিছে, লাইন আর্ট দিছে, সিলুইটি দিছে, কালারফুল দিছে, এই যে হ্যাঁ এটা এটা কালারফুল। তো এইখান থেকে আসার পরে আমরা এইখান থেকে প্রম্পটগুলো নিয়ে কপি করতে পারবো, কাজ করতে পারবো। আর আমরা এটা সংরক্ষণ কিভাবে করবো, আমি যদি বলি যে গিভ মি টিএক্সটি, শুধু এটা লিখবো, গিভ মি টিএক্সটি ফাইল লেখার পরে ও আমাকে করে দিবে। এই যে এখানে দেখুন, এখানে যে ক্লিক করলেই ফাইলের নাম দিছে, এখানে 100টা ফাইল মানে 100টা প্রম্পট দিয়ে দিছে, দিয়ে একটা ফাইল দিছে। এখানে যদি আমি ক্লিক করি, তাই যে স্টার্টিং ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এই ফাইলটা ওপেন করি, এই যে একটা নোটপ্যাডে ওপেন হলো, এই যে নাম্বারিং করে করে এইটা আমারে দিয়ে দিছে। জাস্ট আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলেই আমি এটা কপি করে নিয়ে ব্যবহার করতে পারবো। তো আমার ভাল লাগতেছে না কপি করতে, তো ওইভাবে ডাবল ক্লিক করে এখানে যদি আমি জাস্ট বলি উইথ কপি, BUTTON, উইথ কপি বাটন, এ বলছে যে আমি সরাসরি এখানে আপনার জন্য টেক্সট ফাইলের মধ্যে কপি বোতাম দিতে পারবো না, কারণ টেক্সট ফাইল ফরম্যাট বোতাম সাপোর্ট করে না। তবে আপনি চাইলে আপনার এই 100টি প্রম ওয়েব পেজে HTML ফাইল আকারে দিতে পারি, যেখানে প্রতিটা প্রম্পটের পাশে কপি বোতাম থাকবে। ওকে, যে নতুন করে একটা HTML ফাইল দিছে, তো আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে যে ফাইলে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন একটা ওয়েব পেজে এটা অন হলো। তো আমি যদি এই সাইট থেকে জাস্ট আমি সাইট থেকে ক্লিক করব, আর এই যে কপি বাটন আছে, এখানে আমি কপি করলাম, মানে এখানে জাস্ট কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। আবার ডাবল ক্লিক করলে এই যেভাবে কপি হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করে আপনি কন্ট্রোল C, তাহলে কপি হবে। ডাবল ক্লিক করে কন্ট্রোল C ও কপি হবে, ডাবল ক্লিক করে সরি এইভাবে ডাবল ক্লিক করে এইভাবে তো আপনারা কপি করতে পারেন। ডান সাইডে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, দেন ডান সাইডে ক্লিক করে কপি আসবে। আর এই যে কপি বাটন তো আছেই। তো আমি এখান থেকে একটা নেই। আজকে আপনাদের রিক্রাফটের মানে মোটামুটি হয়েছে। রিক্রাফটের একটা সমস্যা হলো, রিক্রাফট যত কম ইউজ করা যায় আর কি, কারণ রিক্রাফট মানে পেইড, তো তো ওইটার কারণে ফ্রিতে ব্যবহার করলে একটু সমস্যা হয়। তো আমরা এখান থেকে নতুন একটা সাইটে যাব আজকে, সেটা হলো গুগল এআই স্টুডিও, GOO, গুগল এআই স্টুডিও। আমাদের আর 9 মিনিট সময় আছে, এটার মধ্যে আমরা শেষ করব। এখানে আসার পরে যে গুগল এআই স্টুডিও এরকম একটা আসবে, আমি এটার লিঙ্ক দিয়ে দিবনি। এটা আসার পরে এটাতে জাস্ট আপনারা ওপেন করবেন গুগল এআই স্টুডিও।
এরকম একটা চ্যাট বক্স আসবে, এখান থেকে আপনারা চ্যাট জিপিটির মতন এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা চ্যাট করব না, এই যে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করব। এখানে আসার পরে এই যে ইমেজ এখানে ক্লিক করব, ইমাজিন, সরি এখানে ইমাজিনে ক্লিক করব। ইমাজিনে ক্লিক করার পরে এখানে এই যে রেশিওটা আপনি কি নেবেন, 1:1 থাকলো রেশিও। দেন এইটাতে এইটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে এটা কারেক্টটা দিই, ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড কমার্শিয়াল ইউজ ফ্রেন্ডলি, এটা দেওয়ার পরে আমি যদি এখানে এই রানে ক্লিক করলে এটা জেনারেট হওয়া শুরু হবে। ফিল টু জেনারেট ইমেজ। আচ্ছা, মডেল নিয়ে ইয়ে হয়েছে, যদি এটা এই মডেলতে না হয় তাহলে আমরা এই যে নিচে যে মডেলটা আছে এটা ইউজ করব। তো ওইটাতে কিন্তু আমরা যে ফার্স্টে যে মডেলটা ছিল ইমাজিন 4, তো ওইটাতে হয়নি, বাট এইটা দিয়ে হয়েছে কিন্তু। লাইনার ভেক্টর মার্কেট বিয়ার অ্যান্ড বোল ফেচ অফ, যে এখানে দেখুন আমাদের কিন্তু ঠিকঠাক প্রম্পটটা ঠিকঠাক ডিজাইনটাই দিছে, কারণ আমাদের ইয়েতে কি কই বলছে, আমাদের ডিজাইনে কি বলছে যে স্টক মার্কেট বিয়ার অ্যান্ড বোল ফেস অফ, এই যে বিয়ার এই যে বোল। তো এইটা আমরা কি করব, ডাউনলোড করব এইখান থেকে। এই যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করব। এই ডিজাইনটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না, সেটা কিভাবে ব্যবহার করব সেটা আমি বলতেছি। যে ডাউনলোড ফাইলে এখান থেকে ফাইল সিলেক্ট করতে হবে, একটা ফাইল সিলেক্ট করে আমি ডাউনলোড দিলাম। তো ডাউনলোডে যাওয়ার পর এটা ডাউনলোড হইলো। তো ডাউনলোডে আসার পরে এটা আমার ডাউনলোড হয়েছে, আমি আরেকটা যে ফর্মটা আছে সেটা আমি কপি করে নিই, এটা হলো সিলুইটি। তো এটা কপি করে নেওয়ার পরে আমি আবার গুগল এআই স্টুডিও যাওয়ার পরে এই যে এখানে ডাবল ক্লিক করে এটা পেস্ট করে দিব। তাহলে আমার এই যে দেখুন দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি আমি রেশিও চেঞ্জ করে দিতে চাই, রেশিও চেঞ্জ করে দিতে পারি। এই যে দিলাম, আমি এই রেশিওটা দিলাম। দেওয়ার পরে এখানে রান। অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ পরে আর হিস্ট্রিটা পাবেন না। তো এটা জেনারেট হচ্ছে। এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড হয়তো। আনলিমিটেড বলতে কি, যে কয়টা দিবে, এই যে মডেল চেঞ্জ করে করে একটা শেষ হয়ে গেলে আরেকটা করবেন, আপনার মানে প্রয়োজন যতটুকু অতটুকু পারবেন। দেন এইখান থেকে যে এটাও ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে এই যে এটা আমি ডাউনলোডে সেভ করব, তো এখান থেকে আমি এটা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে যারা মোবাইল ইউজার আছেন, এই যে সেম প্রসেস এসভিজি কনভার্টর, আর না না ও সরি, ওদের জন্য আরেকটা টুল আছে, সেটা হলো জেপি জেপিজি টু ইপিএস ইলাস্ট্রেটর। এখানে যাবেন, এই যে জেপিজি টু ইপিএস কনভার্ট। আমি যে টুলটা দিছি না এসভিজি কনভার্টর, ওইখানে দেওয়া হয়। এখান থেকে আমি যে টুলটার ইয়েটা দিছি এসভিজি কনভার্টর, ওইটা দেওয়া হয়। ওইখানে জাস্ট খালি এই একটা ছোট চেঞ্জ করতে হবে। এই যে এইখান থেকে জেপিজি টু এসভিজি এটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে জেপিজি টু এসভিজি এটা সিলেক্ট করে নিয়ে এখানে এই দুইটা আপলোড করে দিবেন। আপলোডে যাওয়ার পরে এই যে ডাউনলোড, এটা কি ডাউনলোড হয়নি? হ্যাঁ হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, এগুলো আপনার পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়, মানে ফোল্ডারটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়। সো এখান থেকে আমাদের এই যে, আবার একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পরে এই যে পিএনজি টু এসবিজি এটা নিতে হবে। পিএনজি টু এসবিজি এখান থেকে আপলোড। এখন যদি ডাউনলোডে যাই, আপলোড ফাইল। আচ্ছা, এটাতে ফাইল দিতে হয়, ফাইল করতে হবে, ফোল্ডার করে নেই যে এখান থেকে। এই যে এখানে কিন্তু চলে যাচ্ছে। এই যে আরেকটা যেটা দিলাম না, এই যে ফ্রি কনভার্টর, এইটাতে যাবেন। এইটাতে যাওয়ার পরে এই যে চুজ ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের ডাউনলোডের মধ্যে ছিল এই দুইটা ফাইল, এই দুইটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পরে এই যে কনভার্টিং হচ্ছে, এই যে ইপিএস আউটপুট আমরা কি নিব, এই যে এখান থেকে ইপিএস নিব। বুঝতে পারছেন? ওইখানে আর এটা দিয়ে প্রথমে এসবিজি করতে হবে, ফাইল করে ফাইলে সব ইমেজ দিতে হবে, তারপরে এসবিজি ক্রিয়েট করতে হবে, এসবিজি থেকে আবার ইপিএস করতে হবে। আর এইটা যেটা, সেটা আপনি এই যে ইপিএস ফরম্যাট এখান থেকে সেটিং আছে, সেটিং থেকে সবকিছু সেটিং সেট করতে পারবেন। কি অরিজিনাল সাইজ, এটা হলো যে ইন্টার হোয়াইট পিক্সেল, ইন্টার ওয়েট এখানে দেব এটা 5000। হাইট, এটা হলো হাইট, এটাও দেব 5000 দিয়ে ইন্টার। এটা হাইট দিলাম, এটা ওয়েট, ইন্টার ওয়েট। দেন এখান থেকে অ্যাপ্লাই সেটিং দেওয়ার পরে এখানে যে ফরম্যাট ইপিএসি আছে, কিন্তু খেয়াল করুন এখানে ইপিএস আছে। দেন এখান থেকে কনভার্টর, এটা হলো ফোন ইউজারের জন্য।
তারপরে তো এই যে এখান থেকে ডাউনলোডকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর যারা কম্পিউটার ইউজার আছেন তাদের জন্য এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা আপনাদের ইনস্টল করে দিলাম, এটা ওপেন করবেন। 3 মিনিট আছে, আমি 3 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, কারণ আবার 10 মিনিট পর জয়েন করা এটা ঝামেলা। এই যে ইরর আছে, এটা ওকে ওকে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, কারণ এগুলো যেহেতু আপনার ক্র্যাক ভার্সন তো একটু ব্যবহার করতে সমস্যাই হয়। তো এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেনে আসবেন। এগুলো সব কাজ কিন্তু আমি বলছি যে অটোমেশন, মানে অটোমেশন বলতে কি ইয়েতে মানে কমান্ডের মাধ্যমে করা যায়, অটোমেশন করলে একটু প্রবলেম হয়, কিন্তু এটাতে করা যায়। সেটা আমরা আগে ম্যানুয়াল শিখবো, তারপর শিখবো। এখান থেকে দুইটা সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এই যে কন্ট্রোল মাইনাস দিয়ে এটা একটু ছোট হবে। এখানে আমার আর্টবোর্ড করা ছিল। তো এইখানে আসার পরে এই যে আর্টবোর্ডে ওপেন হলো, ওপেন হওয়ার পরে এটা ক্লিক করবেন, এই ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পরে আপনাদের এই যে ছবিটা এক্সপান্ড করতে হবে, এটা আপনাদের থাকবে না। যাদের থাকবে না এখান থেকে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে দেখবেন এই যে ইমেজ ট্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে সাইটে যে কোনো একটা সাইটে এটা ওপেন হবে। তো যে একটা ইমেজ করলাম, আরেকটা ইমেজ দেখা এইভাবে, মানে আগে ইমেজে ক্লিক করে নেব। ইমেজে ক্লিক করে নেওয়ার পরে এইখান থেকে এই যে স্কেচ আর্ট এটা করে নেব। স্কেচ আর্ট এই যে ট্রেসিং রেজাল্ট আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা ঠিকই থাকবে। দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এটা ভেক্টর হয়ে গেছে। কিন্তু এখান থেকে আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হলো অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড আছে না, এটাতে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডান সাইডে মাউসের ডান সাইডে ক্লিক করে যে আনগ্রুপ করে দেবো। তাহলে আনগ্রুপ করলে হবে কি, এই যে দেখুন ইমেজ থাকলে কিন্তু আপনাদের সব কিছু আলাদাভাবে নেওয়া যাইতো না, এখানে আনগ্রুপ হয়নি। আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে এই যে দেখুন এগুলো কিন্তু সব পার্টই আপনারা চাইলে আলাদা করতে পারবেন, কারণ এটা আপনার ভেক্টর হয়ে গেছে। আর ইমেজ থাকলে তো আপনারা এটা করতে পারতেন না। তো এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি সব আবার আগের অবস্থায় নিয়ে আসি। আনগ্রুপ করে দিলাম। দেওয়ার পরে আপনারা তো জানেনই কী করতে হবে। এখান থেকে এটা অ্যালাইন করব আমরা। এই যে হরিজেন্টাল ভার্টিক্যাল অ্যালাইন কীভাবে করে সেটা তো আমি দেখে দিছি। আগে কন্ট্রোল এ, তারপরে হরিজেন্টাল, তারপরে ভার্টিক্যাল, কন্ট্রোল এ, হরিজেন্টাল, ভার্টিক্যাল। এটা দেওয়ার পরে এই যে ফাইল, সেভ এস, দেন কোন ফোল্ডারে সেভ করবেন সেটা সিলেক্ট করে এইখান থেকে ইপিএস, দেন সেভ, দেন এইখান থেকে ইপিএস 10, দেন ওকে। তারপরে এটা আমরা সরাসরি আপলোড করতে পারবো কোথায়, অ্যাডোবি স্টকে। এইখান থেকে আমরা অ্যাডোবি স্টকে যাব। অ্যাডোবি স্টকে আসার পরে এই যে আপলোড থেকে ব্রাউজ, আমি ডাউনলোডে যেহেতু করছি এই যে ইপিএস ফরম্যাটে চলে যাচ্ছে। এই যে ওপেন করলাম, ওপেন করার সিলেক্ট করে ওপেন করে দিলাম। সামনের ক্লাসে এইটুকু করবেন, তাহলে এইটার উপর মানে অ্যাডোবি স্টকের উপর কোনো সমস্যা থাকলে ওইটা রিপিট করব আর এটা সম্পূর্ণ করব। তো আপলোড হোক এখান থেকে। আপলোড মোটামুটি আপনারা পারবেন। সো আর মানে দীর্ঘস্থায়ী করলাম না, ক্লাস শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।